নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবারও একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। আর আগে থেকে কিন্তু আমি রুই মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর কড়াইতে দেওয়ার কারণ হচ্ছে হলুদ, যাতে তেলটা ছিটে গায়ে না আসে। এখন আস্তে আস্তে করে মাছগুলো ভেজে তুলে নেব একটা পাত্রে। সবগুলো মাছ একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে ভেজে নেব। মাছগুলো একটু উল্টে দিচ্ছি। রুই মাছগুলো ভেজে নেওয়ার পর আমি কিন্তু কড়াইটা চেঞ্জ করে দিয়েছি, যেহেতু ছোটো কড়াই ছিল তো মাছটা রান্না করতে কষ্ট হবে, সেই কারণে বড় কড়াই নিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এখন তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা। ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দেবো টুকরো করে রাখা আলু, ফুলকপি আর টমেটো একসাথে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব তেলের সাথে। একটু ঢেকে দিচ্ছি, ঢাকনাটা তুলে দিচ্ছি। এখন দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা যা পছন্দ অনুযায়ী ব্যবহার করবে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করলাম। ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো 1/2 চামচ মতো আদা বাটা। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ফুলকপি আলু দিয়ে এরকমভাবে রুই মাছের পাতলা ঝোল বানিয়ে খেয়ে দেবেন, গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে। ফুলকপি আলুটা ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি মশলার সাথে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। দিয়ে দেবো ভেজে রাখা রুই মাছ। ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। ফুলকপি আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে কিন্তু মাছের ঝোলটাও রান্না হয়ে গেছে। নামিয়ে নেব, এরকম পাতলা পাতলা ঝোল রাখবো। ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।